হ্যালো হ্যালো হ্যালো, কি অবস্থা পোলাপান? কি খবর আপনাদের? কেমন আছি আমরা সবাই? চলো, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা, এই দুইটা জিনিস একটু কষ্ট করে আমাকে জানিয়ে দাও। লাইক তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা। তাহলে আই গেস ক্লাসটা শুরু করা যায়, ঠিক আছে? চলো, আমাকে হালকা করে একটু জানিয়ে দাও তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং আমাকে দেখতে পাচ্ছ কিনা। তাহলে আমরা আজকে সার্কিটের ক্লাসটা শুরু করে দেই। চলেন, বলেন একটু আমাকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা। আচ্ছা, কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। ইজ এভরিথিং ক্লিয়ার? সব কিছু কি ক্লিয়ার? আমি কোনো কমেন্ট দেখতে পাচ্ছি না। আচ্ছা, মেবি এটা ফেসবুক গ্লিচ। আচ্ছা, দেন আমি ধরে নিচ্ছি সব কিছু ক্লিয়ার, কারণ আমার কাছে সব কিছু ক্লিয়ার দেখাচ্ছে। দেন আমি ক্যামেরাটা ঘুরিয়ে ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে, ক্লাস তাহলে শুরু করা যাক। ঠিক আছে, চলো চলো। ওহো, আগের জিনিস উঠে আছে রে। সরি রে, সরি রে, সরি 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 সরি, আমি ঘুমাইছিলাম রে। ঘুম থেকে উঠতে উঠতে এত লেট হয়ে গেল। আচ্ছা, চল 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 পোলাপান, দেখো দেখো আজকে আমাদের লেকচার নাম্বার কত? লেকচার নাম্বার 10। কত? লেকচার নাম্বার। তোমাদের কিন্তু পরীক্ষা আছে কালকে, জানো? সার্কিটবাসী, এই সার্কিটের পোলাপান, তোমরা কি জানো তোমাদের কালকে পরীক্ষা আছে? জানো তোমরা? চলো, সার্কিট হান্টার লেকচার 10। সার্কিট হান্টার লেকচার 10 10 10 10 10। চলো, এই তোরা কি জানিস তোদের কালকে পরীক্ষা আছে? জানিস তোরা? এই যে একজন লিখছে জি ভাই অল ক্লিয়ার, তার মানে এতক্ষণ পোলাপান কমেন্ট করতেছিল না। পোলাপান ধরে আমি এমন মাইট দিব, এমন মাইট দিব, তোদের কালকে পরীক্ষা তোরা জানিস? এই যে ছোট ছোট বাচ্চারা, তোমরা কি জানো তোমাদের পরীক্ষা আছে? তোমাদের জন্য প্রশ্ন বানানো হচ্ছে, ঠিক আছে? ভালো মতো প্রিপারেশন নিবা, ওকে? পরীক্ষা ঠিকঠাক দিবা। শোনো, পরীক্ষার জন্য তো টাইম থাকবে অনেকক্ষণ, কিন্তু নিজেকে যাচাই করার জন্য একটা সার্টেন অ্যামাউন্টের টাইম নিয়ে নিজেকে টেস্ট করো, ঠিক আছে? তোমাকে প্রশ্ন দিয়ে দেওয়া হচ্ছে, তুমি চাইলে দেখা লিখতেই পারো। তুমি যদি কোনো সোর্স থাকে তুমি চাইলে দেখা লিখতেই পারো, বাট তুমি কেন দেখা লিখবা? এটা কোনো বোর্ড এক্সাম না, কিচ্ছু না। এখানে ভালো করে লাভ কি, খারাপ করে লাভ কি? বাট এটা হলো নিজেকে যাচাই করার যে ব্যাপারটা, যে আমি নিজে কতটুকু পারি, আমার নিজে যতটুকু শিখছি সেটা কতটুকু এফিশিয়েন্ট, ঠিক আছে? সো নিজে পরীক্ষা দিবা, ওকে? এটুকু যেন মাথায় থাকে। চলেন, আমরা কি শিখতেছিলাম? আই গেস কেভিএল। কোথায় ছিলাম আমরা? কেভিএল। মনে আছে কেভিএল কেমনে অ্যাপ্লাই করা লাগে? কোথায় কেভিএল অ্যাপ্লাই করি বলেন তো? ইন আ সার্টেন লুপ। ইন আ সার্টেন লুপ আমরা কি করি? লুপের মধ্যে কেভিএল অ্যাপ্লাই করি। লুপ কি জিনিস? লুপ হলো ক্লোজড পাথ ইন এ সার্কিট, মানে সার্কিটের মধ্যে একটা আবদ্ধ রাস্তা। ক্লোজড পাথ ইন আ সার্কিট, ঠিক আছে? জানি তো এগুলা, মনে আছে তো? আগের দিন পড়াইছিলাম। আমরা কেভিএল কোথায় অ্যাপ্লাই করি? ইন এ সার্টেন লুপ, একটা লুপের মধ্যে অ্যাপ্লাই করি, সার্কিটের মধ্যে একটা লুপের মধ্যে অ্যাপ্লাই করি। লুপ কি জিনিস? ক্লোজড পাথ ইন এ সার্কিট, একটা সার্কিটের মধ্যে একটা আবদ্ধ রাস্তাকে আমরা কি বলি? লুপ বলি, ঠিক আছে? চলে, তাহলে একবার একটু মনে করে নিই তো আমাদের শর্টকাটটা মনে আছে কিনা। দেখো তো বাচ্চারা, তোমাদের কি মনে আছে এই শর্টকাট? চলো মনে করার চেষ্টা করো। দেখো, ধরেন এরকম দিস, এই চলো দেখি। এরকম দিয়েছে, দিয়ে বলেছে এটা হলো R1, এটা হলো R2, এটা হলো R3, এটা হলো R4, এটা হলো R5, এটা হলো V1, এটা হলো V2, এটা হলো V3, ঠিক আছে? এগুলো তোমাকে দিচ্ছে, দিয়ে বলছে যে লাইক কেভিএল অ্যাপ্লাই করো, কেভিএল অ্যাপ্লাই করে সমীকরণ বের করো। এখন যদি তোমার অলরেডি কারেন্ট দেওয়া থাকে, ভালো। কারেন্ট দেওয়া থাকলে কি করা লাগে বলো তো? কারেন্ট নিজে বসানো লাগে, ডিরেকশন নিজের ইচ্ছা মতো। কেমনে জানো? সার্কিটের একটা ব্রাঞ্চে একটাই কারেন্ট যাবে। মনে করে দেখো, বলছিলাম বারবার, সার্কিটের একটা সার্টেন ব্রাঞ্চের মধ্যে দিয়ে একটাই কারেন্ট যাবে। যেমন দেখো, এটা পুরোটা একটা ব্রাঞ্চ, এটা পুরোটা একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে একটাই সার্টেন অ্যামাউন্টের কারেন্ট যাবে। আবার এইটা একটা ব্রাঞ্চ, এটার মধ্যে দিয়ে একটাই সার্টেন অ্যামাউন্টের কারেন্ট যাবে। এইটা একটা ব্রাঞ্চ, এটার মধ্যে দিয়েও সার্টেন একটা অ্যামাউন্টেরই কারেন্ট যাবে। কারেন্টের ডিরেকশন তুমি তোমার ইচ্ছা মতো ধরবা। যদি কারেন্টের মান নেগেটিভ আসে, দ্যাট মিনস তোমার ধরা ভুল হয়েছে, দেন জাস্ট ডিরেকশনটাকে উল্টাই দিবা। সো তোমার ইচ্ছা মতো ধরলেও কোনো সমস্যা নেই, ধরা ভুল হলেও রেজাল্ট নেগেটিভ আসবে, তখন বুঝে যাবা যে তোমার ধরা ভুল হয়েছে, ঠিক আছে? সো আমি আমার ইচ্ছা মতো ধরলাম, এইদিকে I1, এইদিকে I2 অ্যান্ড এইদিকে I3। তাহলে বলো, এখান থেকে যদি I1 যায়, এখান থেকেও কি গেছে? I1 গেছে। এখান থেকে যদি I3 আসে, এখান থেকেও কি আসছে? I3 আসছে, ঠিক আছে? ঠিক আছে, লেখা যায়। এখন নাম দেন, চলেন। A
বি সি ডি ই। চলো লুপ 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 খুঁজো। এ বি ডি ই এ, কি এ বি ডি ই এ লেখা যায়? এ বি ডি ই এ লুপে, এ বি ডি ই এ লুপে, এ বি ডি ই এ, এ বি ডি ই এ। কেন ইতে যে শেষ হইলাম না? কারণ আমাদের একটা ক্লোজড পাথ, একটা আবদ্ধ রাস্তা চিন্তা করা লাগবে। আমি যদি এ বি ডি ই তে যে থাইমা যেতাম, এইটুক কিন্তু আবদ্ধ হইতো না। তার জন্য বলা লাগবে এ বি ডি ই এ, এইটা হলো একটা লুপ। ঠিক আছে, এখন এই লুপের মধ্যে আপনি হয় ক্লকওয়াইজ যাবেন অথবা অ্যান্টি ক্লকওয়াইজ, হয় ক্লকওয়াইজ যাবেন অথবা অ্যান্টি ক্লকওয়াইজ। বলেন কোন দিক যাবেন? ধরেন আপনি যাবেন ক্লকওয়াইজ। কোন দিক যাবেন? ক্লকওয়াইজ। বলেন নিয়ম কি ছিল? যদি আপনার যাওয়ার ডিরেকশন এবং কারেন্ট যাওয়ার ডিরেকশন সেম হয় তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ, যদি উল্টা হয় তাহলে ভোল্টেজ ড্রপ নেগেটিভ। যদি ব্যাটারির প্লাস দিয়ে প্রবেশ করো তাহলে ব্যাটারির ভোল্টেজ পজিটিভ, যদি ব্যাটারির মাইনাস দিয়ে প্রবেশ করো তাহলে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ এবং টোটাল সামেশন হবে 0। তাহলে দেখো তুমি যখন এ থেকে বিতে যাচ্ছ, তুমি যেদিক যাচ্ছ কারেন্টও সেদিক যাচ্ছে, তাহলে যে ভোল্টেজ ড্রপটা হবে I1 R1 সেটা হবে পজিটিভ। তুমি যখন বি থেকে ডিতে আসবা, তুমিও যেদিক যাচ্ছ কারেন্টও সেদিক যাচ্ছে, তাহলে যে ভোল্টেজ ড্রপটা হবে I2 R3 সেটাও হবে পজিটিভ। তুমি যখন ডি থেকে ইতে আসবা, তুমি ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করবা? মাইনাস সাইড দিয়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজ হবে নেগেটিভ। যখন তুমি ই থেকে এখানে আসবা, ই থেকে এখানে দেখো কারেন্ট যেদিক যাচ্ছে তুমিও সেদিক যাচ্ছ, তাহলে আমার যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা হবে পজিটিভ। দেখো তো ব্যাটারির কোন সাইড দিয়ে প্রবেশ করতেছো? মাইনাস সাইড দিয়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। চলে আসছো আগের জায়গায়, ইজ ইকুয়ালস টু 0। হয়ে গেছে আমার 1 নম্বর সমীকরণ হয়েছে। চলেন সেকেন্ড লুপে আসেন। বি সি ডি বি, বি সি ডি বি, চলো লেখো বি সি ডি বি লুপে, বি সি ডি বি লুপে। চলো কোন দিক যাবা? চলো ক্লকওয়াইজ যাই। আবার তো ক্লকওয়াইজ, তুমি চলে অ্যান্টি ক্লকওয়াইজ। বি থেকে সিতে যেতে যাবো, তখনই কি প্রথমে ব্যাটারির পজিটিভটা পড়বে না? তাহলে প্রথমে ব্যাটারির ভোল্টেজ প্লাস। তারপর যখন এখান থেকে সিতে আসবা, তুমি যেদিক যাচ্ছ কারেন্টও সেদিক যাচ্ছে, তাই না? কারেন্টের মান কত? I3, তাহলে কতখানি ভোল্টেজ ড্রপ হবে? I3 R4। যেহেতু তোমার যাওয়ার ডিরেকশন এবং কারেন্টের ডিরেকশন সেম, তার জন্য ভোল্টেজ ড্রপের আগে কি ভাইয়া? পজিটিভ। ভোল্টেজ ড্রপের আগে কি? পজিটিভ। ঠিক আছে, ভালো। তারপর দেখো যখন সি থেকে ডিতে আসবা, তুমি যেদিক যাচ্ছ কারেন্টও সেদিক যাচ্ছে, তাহলে যে ভোল্টেজ ড্রপটা হবে সেটা কি হবে? পজিটিভ। যখন ডি থেকে বিতে যাবা, তখন তুমি যেদিকে যাচ্ছ কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, তুমি যেদিকে যাচ্ছ কারেন্ট তার উল্টা দিকে যাচ্ছে, এইবার ভোল্টেজ ড্রপ হবে নেগেটিভ, মানে I2 R3 এবং টোটাল I2 R3 এবং টোটাল সামেশন হবে 0। এই হলো তোমার 2 নম্বর সমীকরণ। বুঝছো? ফার্স্ট লুপ, সেকেন্ড লুপ। চলেন আরেকটা লুপ বানান, আরেকটা লুপ। এ বি সি ডি ই এ, এ বি সি ডি ই এ একটা ক্লোজড একটা পাথ। ঠিক আছে, তাহলে এ বি সি ডি ই এ লুপে কোন দিক যাবা বলো? চলো ক্লকওয়াইজ যাই। কোন দিক যাব? ক্লকওয়াইজ। মানে কেমনে? বুঝি? চলো এখান থেকে যখন এদিক যাবো, কারেন্ট যেদিক গেছে আমরাও সেদিকে গেছি, তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ। যখন এখান থেকে এখানে যাবো, ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করছি? প্লাস দিয়ে, তাহলে প্লাস ব্যাটারি ভোল্টেজ। যখন এখান থেকে এখানে যাবো, কারেন্ট যেদিকে আমরাও সেদিকে, তার মানে ভোল্টেজ ড্রপ পজিটিভ। যখন এখান থেকে এখানে আসবো, কারেন্ট যেদিকে আমরাও সেদিকে, মানে ভোল্টেজ ড্রপ পজিটিভ। যখন এখান থেকে এখানে আসতে যাবো, ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করবো? মাইনাস, তাহলে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ। যখন এখান থেকে এখানে যাবো, কারেন্ট যেদিকে আমরাও সেদিকে, তাহলে ভোল্টেজ ড্রপ পজিটিভ I1 R2। যখন এখান থেকে এতে যেতে যাবো, তখন দেখো ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করবো? মাইনাস সাইড দিয়ে, তারপরে ব্যাটারির ভোল্টেজ নেগেটিভ ইজ ইকুয়ালস টু 0। এই চলে আসছে আমাদের 3 নম্বর সমীকরণ। সো এই হলো লুপে কেভিএল অ্যাপ্লাই করার শর্টকাট। চলো বুঝেছো? মনে আছে নাকি? মনে আছে নাকি ভুলে গেছো? বলো, তোমাদের কি মনে আছে? এই বাচ্চারা, তোদের কি মনে আছে নাকি ভুলে গেছিস? কোনটা বল তোমাকে? বল বল, তাড়াতাড়ি বল। মনে আছে কিনা? তাহলে আমরা ম্যাথে চলে যাব। মনে আছে কিনা? তাহলে আমরা সরাসরি ম্যাথে চলে যাব, একদম ম্যাথে চলে যাব। বলো আমাকে একটু জানাও কষ্ট করে, আমাদের কি মনে আছে? যদি মনে থাকে দেন আই থিঙ্ক আমরা ম্যাথে যাইতে পারি। কি বলেন আপনারা? চলিন চলিন চলিন, তাড়াতাড়ি বলেন বাচ্চারা। আছে আছে, মনে আছে? আরে সাবাস সাবাস, সবাই একটা টাইগার, সাবাস, মনে আছে, মাশাআল্লাহ। চলো তাহলে আমরা আগাই, আমরা ম্যাথ করি। চলো ম্যাথ করি, ঠিক আছে? মুছে দেই মুছে দেই মুছে দেই। চলো চলো, ম্যাথ খুবই নর্মাল ম্যাথ, যে আহামরি কঠিন এরকম কিছু না, খুবই নর্মাল নর্মাল ম্যাথ। ঠিক আছে, আচ্ছা দেখো,
চলো চলো চলো, মানে একই কাজই করবা, ম্যাথ সব ম্যাথ ধরেই একই কাজ, অন্য কোনো কাজ নাই ভাই, একদম সিম্পল। চল দেখ তোকে এরকম কিছু বলছে, ধরো ধরো আচ্ছা এটাকে উল্টা দিকে দাও, এদিক 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 দাও, দিয়েছ, চলো দাও এদিক দাও, ধরো এটাকে এদিক দাও আর একটা, এটা হুদাই কোনো কারণ নেই, চলো লেখা 10 ওহম 20 ওহম, আর তোমাকে বলছে 30 ওহম, ভালো, এবং বলেছে 50 ওহম, ঠিক আছে। এখানে বলেছে 20 ভোল্ট, এখানে বলেছে 10 ভোল্ট, এখানে বলেছে 15 ভোল্ট, এবং এখানে বলেছে 25 ভোল্ট, ঠিক আছে। প্রশ্ন করেছে 50 ওহম মানের রোধের কারেন্ট বের করো, 50 ওহম মানের রোধের কারেন্ট বের করো, কারেন্ট বের করো। এখন দেখো নরমালি তোমাদের বইয়ে কি করা থাকে, তোমাদের বইয়ে হলো একবার কেসিএল অ্যাপ্লাই করে, দুইবার কেভিএল অ্যাপ্লাই করে। বাট আমি গতকালকে একটা কথা বলছিলাম যে আমরা যদি প্রথমেই যদি কেসিএলটা অ্যাপ্লাই করে নেই, 3টার জায়গায় কিন্তু 2টা সমীকরণ চলে আসবে, বা 4টার জায়গায় 3টা চলে আসবে, ঠিক আছে, একটা সমীকরণ কমে যাবে। সো প্রথমে যদি কেসিএল অ্যাপ্লাই করে করতে পারো খুব ভালো। কিভাবে? ধরো এখান দিয়ে I1 মানের কারেন্ট যাচ্ছে, কতখানি I1 তুমি তো জানো না মান কত, রাইট? তুমি কিন্তু চাইলে ডিরেকশন উল্টাও ধরতে পারো, আমি এদিক ধরেছি আমার ইচ্ছা, অন্য কোনো কারণ নেই, ঠিক আছে। ধরো এখান দিয়ে I1 মানের কারেন্ট যাচ্ছে, ধরো তার একটা সার্টেন পার্ট I2 এখান দিয়ে চলে গেছে, তার একটা সার্টেন পার্ট I2 এখান দিয়ে চলে গেছে, তাহলে বাকি পার্টটুকু কোন দিক দিয়ে যাবে বলো তো? এখান দিয়ে যাবে। লাইক এরকম আছে, এরকম একটা কিছু আছে, এখান দিয়ে আমার 30 অ্যাম্পিয়ার মানের কারেন্ট আসলো, এখান দিয়ে যদি 20 অ্যাম্পিয়ার চলে যায়, বাকি 10 অ্যাম্পিয়ার কি করবে? এখান দিয়ে যাবে। কেমনে পাইলাম ভাই? কেসিএল কোন একটা জাংশনে যতখানি কারেন্ট এন্টার করে ঠিক ততখানি কারেন্ট বের হয়ে যায়। তাহলে জাংশনে যদি I1 মানের কারেন্ট প্রবেশ করে, এই পাশ দিয়ে যদি I2 যায়, বাকি যে পার্টটা I1 মাইনাস I2 সেটা কোন দিক দিয়ে যাবে? এই দিক দিয়ে যাবে। সিম্পল একদম, বুঝি? তাহলে এখান থেকে কতখানি যাবে? I1 মাইনাস I2, ঠিক আছে। তুমি চাইলে কেসিএল আলাদা করে অ্যাপ্লাই করেও ম্যাথ করতে পারো, সমস্যাটাই এমনি করলে জাস্ট একটু সুবিধা হয়, আর কিছু না। এখন আমাকে একটা কথা বলো, A B C D E F, আমাকে একটা কথা বলো, এখানে আননোন কয়টা? খেয়াল করো, I1 আর I2 বাদে কোনো আননোন আছে? I1 আর I2 বাদে কোনো আননোন আছে? কোনো আননোন নাই। আমার কার মান লাগবে? I2 মান লাগবে। 2টা আননোন মান বের করার জন্য কয়টা সমীকরণ দরকার? কয়টা ইকুয়েশন লাগবে? 2টা ইকুয়েশন লাগবে। চলেন বের করি। লেখেন, প্রথমে লেখেন A B E F A লুপে। কি লুপে? A B E F A লুপে। বলেন কোন দিক যাবেন আপনি? আপনি ক্লকওয়াইজ যাবেন। আপনি চাইলে অ্যান্টি ক্লকওয়াইজ যেতে পারেন, কোনো সমস্যা নেই। আমি ক্লকওয়াইজ যাচ্ছি একটু হালকা করে আর কি, ঠিক আছে। যদি যাই দেখো কি হয়, আমি যেদিক যাচ্ছি কারেন্টও সেদিকে, তাহলে 20 I1। আমি যেদিক যাচ্ছি কারেন্টও সেদিকে 30, কিন্তু কতখানি কারেন্ট গেছে? I1 মাইনাস I2, I1 মাইনাস I2। ই থেকে যখন এফ এ আসবো, বলো ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করছি? প্লাস, তাহলে প্লাস 10। এফ থেকে যখন এখানে আসবো, দেখো তো একটা কথা বলো, এখানে যদি I1 যায়, একটা সেম ব্রাঞ্চে সেম কারেন্ট, তাহলে এখানটাও যাবে I1। তাহলে বলো যেদিক গেছি, দেখো এখান থেকে এদিক গেছি না, এখান থেকে গেছি, তাহলে আমিও যেদিক গেছি কারেন্টও কি সেই দিকেই গেছে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ প্লাস 10 I1। ব্যাটারি কোন সাইড দিয়ে প্রবেশ করছি? নেগেটিভ সাইড দিয়ে, তাহলে ভোল্টেজ ড্রপ কি হবে? ব্যাটারি ভোল্টেজ কি হবে? নেগেটিভ, ইজ ইকুয়ালস টু 0। চলো একটু গুছিয়ে লেখো, 20 I1 প্লাস 30 I1 মাইনাস 30 I2, চলো প্লাস 10 I1 মাইনাস 10 ইজ ইকুয়ালস টু 0। দেখো তো I1 কয়টা আছে? 50 I1 প্লাস 60 I1, রাইট? 60 I1 minus 30 I2 is equals to 10. That means 6 I1 minus 3 I2 is equals to 1. পেয়ে গেছি আমাদের 1 নাম্বার সমীকরণ। পাইলাম তো? কোনো সমস্যা নাই। কয়টা সমীকরণ লাগবে? আর একটা সমীকরণ লাগবে। ইচ্ছা মতো একটা লুপ নাও, তুমি চাইলে বড়টাও নিতে পারো, তুমি চাইলে ছোটটাও নিতে পারো। আমি ছোটটাই নিচ্ছি, ছোটটা হিসাব করে সুবিধা। বি সি ডি ই বি লুপে। কোন লুপে? বি সি ডি ই বি লুপে। বলো কোন দিক যাবা? চলো ক্লকওয়াইজ চাই। কোন দিক যাব? ক্লকওয়াইজ। ভালো, ক্লকওয়াইজ গেলে কি হবে দেখো, তুমি প্রবেশ করছো কোন দিক দিয়ে? ব্যাটারির প্লাস দিয়ে, তাহলে প্রথমে কি লিখবা? প্লাস 25, ঠিক আছে। দেখো 50-এর মধ্যে কারেন্ট কোন দিক গেছে? এদিক গেছে না I2, তাহলে তুমিও যেদিক যাচ্ছ কারেন্টও সেদিক যাচ্ছে, ভোল্টেজ ড্রপ কি হবে? পজিটিভ। এখান থেকে যখন কারেন্ট আসছে কোন পাশ দিয়ে প্রবেশ করছে? মাইনাস দিয়ে, তাহলে ব্যাটারির ভোল্টেজ কি হবে? নেগেটিভ। তুমি যেদিক গেছো কারেন্ট তার কি হইছে? তুমি গেছো এখান থেকে এখানে আসছো এই দিক গেছো, কারেন্ট আসছে এই দিকে, মানে তুমি যেদিক গেছো কারেন্ট তার উল্টা দিকে, তাহলে আমার যে ভোল্টেজ ড্রপটা সেটাই কি লিখতে হবে? নেগেটিভ। দ্যাট মিন্স 30
ইন্টু I1 মাইনাস I2 আর টোটাল সামেশনটা হবে 0। চলো তাহলে 25 প্লাস 50I2 মাইনাস 15 মাইনাস 30I1 প্লাস 30I2 ইজ ইকুয়ালস টু 0। তাহলে টোটাল আছে আমার 80I2 মাইনাস 30I1 প্লাস 10 ইজ ইকুয়ালস টু 0। আমি যদি একবার এগুলাকে ওই পাশে নিয়ে যাই তাহলে আমি একবারে লিখতেছি 3I1 minus 8I2 is equals to 3I1 minus 8 is equals to 1। ঠিক আছে, তার মানে এটা হলো আমার 2 নাম্বার সমীকরণ। দেখো দুইটা সমীকরণ আছে, দুইটা আননোন আছে, ভাই নরমাল এখান থেকে I1 আর I2 এর মান বের করলেই শেষ। তোমার বেসিক্যালি I2 এর মানটা লাগবে। আর তুমি চাইলে দুইবার KVL তারপর একবার KCL করেও করতে পারো, সেক্ষেত্রে তিনটা আননোন আসবে, তুমি যেভাবে কমফোর্টেবল। আমার এইভাবে করতে ভালো লাগে কারণ তাড়াতাড়ি হয়ে যায়, আর কিছু না। ঠিক আছে, চলেন। বুঝছেন নাকি বুঝেন নাই বলেন? বুঝতে পারি আছো নাকি বুঝতে পারো নাই বলো তো? একদম সোজা না? আমরা কি বুঝতে পেরেছি? বলিও 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 বাচ্চারা, চলো বলো। এখান থেকে একটা ম্যাথ আসবে শিওর, একদম শিওর আসবে। KVL তোমার লাগবেই, সেটা তুমি বুয়েটে দাও, সেটা তুমি যেখানে দাও, তোমার HSC যাই হোক, KVL তোমার লাগবে। কারেন্টের চ্যাপ্টার মানে KVL লাগবে, মাস্ট মাস্ট মাস্ট। এবং KVL না পারলে সেমিকন্ডাক্টরের চ্যাপ্টারও পারবা না। সেমিকন্ডাক্টরের ম্যাথ সলভ করার জন্য KVL লাগবে, বারবার বলতেছি KVL এই চ্যাপ্টারেও লাগবে। যখন তুমি সেমিকন্ডাক্টর সলভ করতে যাবা, সেমিকন্ডাক্টর সলভ করার জন্য তোমার এই KVLই লাগবে। সো ভালো মতো বুঝো KVL কেমনে করে লুপের মধ্যে অ্যাপ্লাই করা লাগে, শর্টকাট টর্টকাট বুঝো। আর যদি শর্টকাট না বুঝো তাহলে এর আগে আমি বড় করে কেমনে বুঝাই, লাইক কেমনে করে আসছে এই জিনিস, সেটাও দেখাইছিলাম, সেটাও দেখতে পারো। বাট শর্টকাটটা মোর এফিশিয়েন্ট, ঠিক আছে, তাড়াতাড়ি সলভ করার জন্য। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। ওকে ওকে, গুড 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 গুড, ওকে ক্লিয়ার, বুঝছি বুঝছি। বাকিদের কি অবস্থা? আচ্ছা, রিদম বলছে ক্লিয়ার, নাইম বলছে ক্লিয়ার, ওকে নাইস। ইসরাত জাহান বলছে বুঝেছি। ওকে চলো তো লাগাই, আগাই, মুছে দেই। আচ্ছা ওকে 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 ওকে, এখন চলেন দেখি কি হয় না হয়, কি হয় না হয়। দেখো এই ম্যাথটা দেখো, এটা খুব সুন্দর একটা ম্যাথ, বেশি সুন্দর, অতিরিক্ত সুন্দর। চলো দেখো দেখো, হ্যাঁ এরকম কিছু একটা, হ্যাঁ এরকম, দেন এরকম, দেন হ্যাঁ ডিরেক্ট এরকম। ঠিক আছে, তোমাকে বলেছে এখানে বলছে 30 ভোল্ট, এখানে বলছে 5 ওহম, এখানে বলছে 10 ওহম, এখানে বলছে 20 ওহম, এখানে বলছে 30 ওহম, এখানে বলছে 40 ওহম, এবং এখানে বলছে ধরো তোমার কত কত দিব 15 ওহম। ঠিক আছে, এরকম কিছু বলছে। ওকে, দিয়ে দুইটা প্রশ্ন করছে, দেখো দুইটা প্রশ্ন ভালো মতো দেখো। হ্যাঁ, এক নম্বর প্রশ্ন 30 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে? 30 ওহমের মধ্যে দিয়ে কতখানি কারেন্ট যাবে, দিয়ে কতখানি কারেন্ট যাবে। সেকেন্ড প্রশ্ন, বর্তনীর তুল্য রোধ কত? বর্তনীর তুল্য রোধ কত? আমি যখন তুল্য রোধ পড়েছিলাম বলছিলাম যে KVL দিয়ে তুল্য রোধ বের করা যায়, আজকে সেটা করব। ঠিক আছে, KVL দিয়ে তুল্য রোধ বের করব, খুবই ইজি, কঠিন কিছু না। তবে তুমি যদি প্রথমে এই সার্কিটে নর্মালি KVL অ্যাপ্লাই করতে যাও তখন তুমি ফেসে যাবে। কেন জানো? দেখো এইটা একটা সেপারেট ব্রাঞ্চ, 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 এইটা একটা সেপারেট ব্রাঞ্চ। তার মানে এইবার টোটাল সেপারেট ব্রাঞ্চ আছে 6টা। কয়টা? 6টা। 6টা ব্রাঞ্চের মধ্যে দিয়ে 6 রকম কারেন্ট যাবে। বুঝো, 6টা ব্রাঞ্চের মধ্যে দিয়ে 6 রকমের কারেন্ট যাবে, এবং এই 6 রকমের আননোন কারেন্টের মান বের করার জন্য তোমার 6টা সমীকরণ লাগবে। 6টা সমীকরণ সলভ করা কিন্তু এত ইজি না, জানি এগুলো লিনিয়ার ইকুয়েশন, স্টিল 6টা সমীকরণ সলভ করতে গেলে কিন্তু প্যাচ তোমার লাগতে পারেই। ঠিক আছে, এখন কথা হলো কেমনে করে এই সার্কিটটা ইজিলি সলভ করা যায়। দেখো দেখো, বারবার KCL অ্যাপ্লাই করবো আমরা। দেখো ধরো এখান দিয়ে I মানের কারেন্ট যাচ্ছে, মানে এই যে ব্রাঞ্চটা, এই ব্রাঞ্চটার মধ্যে দিয়ে I মানের কারেন্ট যাচ্ছে। আচ্ছা, ধরো এখান দিয়ে যাচ্ছে I1 মানের কারেন্ট, কতখানি? I1। দ্যাট মিনস আমার এখানে I মানের কারেন্ট আসছে, দুই ভাগে ভাগ হয়েছে, এখান দিয়ে I1 গেছে, তাহলে বাকি পার্ট যেটা I মাইনাস I1 সেটা কোন দিক দিয়ে যাবে? এখান দিয়ে যাবে।
ঠিক আছে, তাহলে আমি কি লিখতে পারি এই ব্রাঞ্চের যে কারেন্টটা সেটা হবে I মাইনাস I1, লিখতে পারি? লিখতে পারি। আচ্ছা ভালো। এখন দেখো এই তারের মধ্যে দিয়ে কোন দিকে কারেন্ট ফ্লো করবে তার ডিপেন্ড করবে ওর দুই প্রান্তের বিভব পার্থক্যের উপর। যদি এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টের চেয়ে বেশি হয়, যদি ওই পয়েন্টটা হাই ভোল্টেজ হয় তাহলে কারেন্ট আসবে এই দিকে, যদি এই পয়েন্টটা হাই ভোল্টেজ হয় তাহলে কারেন্ট যাবে এই দিকে, যে কোনো একদিকে যাবে, দুই দিক কিন্তু যেতে পারবে না। হয় কারেন্ট ওই পাশ থেকে এই পাশে আসবে অথবা কারেন্ট এই পাশ থেকে ওই পাশে যাবে। কিসের উপর ডিপেন্ড করবে? ভোল্টেজের উপর। যদি উপরের পয়েন্টটা হাই ভোল্টেজ হয় তাহলে কারেন্ট ওই দিক থেকে এই দিকে আসবে, যদি নিচের পয়েন্টটা হাই ভোল্টেজ হয় তাহলে কারেন্ট এই দিক থেকে ওই দিকে যাবে। পুরোপুরি ভোল্টেজের উপর ডিপেন্ড করবে, বাট কারেন্ট কিন্তু দুই দিকে যেতে পারবে না, যে কোনো একদিকে। ঠিক আছে, নাইস। আচ্ছা আমি ধরে নিলাম এই পয়েন্টটাকে হাই ভোল্টেজ, যদি আমার ধরা ভুল হয় তাহলে কারেন্টের মান অটোমেটিক্যালি নেগেটিভ আসবে, কারেন্টের মান অটোমেটিক্যালি নেগেটিভ আসবে। তাহলে চলেন ওখান থেকে যদি এটাকে যদি আমি হাই ভোল্টেজ ধরি তাহলে কারেন্ট ধরেন এইখানে এইদিকে আসছে ধরো তোমার I2 মানের কারেন্ট, কতখানি কারেন্ট আসছে? I2। খেয়াল করো I1 মানের কারেন্ট গেল, দুই ভাগে ভাগ হইলো, তার মধ্যে I2 এই দিকে চলে আসলো, তাহলে এখান থেকে কতখানি গেছে? দেখো I1 মানের কারেন্ট গেল, এই দিকে ভাগ হয়ে I2 চলে আসলো, বাকি পার্ট 2 এখান থেকে গেছে না, সেটা কত? I1 মাইনাস I2। বুঝতে পারছো? I1 মানের কারেন্ট গেছে, এখান থেকে I2 মানের কারেন্ট চলে আসছে, তাহলে বাকি যে কারেন্টটা I1 মাইনাস I2 সেটা যাবে এখান দিয়ে। তাহলে লেখো I1 মাইনাস I2। এখন এখানে দেখো এই জাংশনটার দিকে তাকাও, এই পাশ থেকে কি হয়েছে? I মাইনাস I1 আসছে, এই পাশ থেকে কি আসছে? I2 আসছে, দুইজন মিলে এই পাশ দিয়ে চলে গেছে, তার মানে এই পাশ দিয়ে গেছে I মাইনাস I1 প্লাস I2। তাহলে বলো এই ব্রাঞ্চের কারেন্ট কত হবে? I মাইনাস, আচ্ছা এটাকে আমি একটু এখানে লিখি 40 ওহম, ঠিক আছে, I মাইনাস I1 প্লাস I2। ঠিক আছে, এটা হবে এই ব্রাঞ্চটার কারেন্ট। এবং দেখো টোটালটা মিলিয়ে কিন্তু আবার সেই I হবে, I হয়ে আবার ফিরে যাবে। ঠিক আছে, একদম সিম্পল। এখানে একবার কেসিএল অ্যাপ্লাই করছি, I আসছে, এই পাশ দিয়ে ভাগ হয়ে I1 গেছে, বাকি পার্টটা এই পাশ দিয়ে গেছে, I1 ওখানে গেছে গিয়ে দুই ভাগ হয়েছে, এই পাশ দিয়ে I2 গেছে, এই পাশ দিয়ে বাকি পার্টটুকু মানে I1 মাইনাস I2 গেছে, এই পাশ দিয়ে I2 আসছে, I মাইনাস I1 আসছে, দুইটা মিলিত হয়ে I মাইনাস I1 প্লাস I2 আকার এখান থেকে গেছে, তারপর পুরো কারেন্ট মিলিত হয়ে আবার I আকারে বের হয়ে চলে আসছে। বুঝছো ভাগ করার সিস্টেমটা? চলো এবার দেখি কি করা যায়। এখন দেখো তো তোমার বর্তমানের দিকে তাকাও, আননোন কারেন্ট করে দেখো, আননোন কারেন্ট কিন্তু মাত্র 3টা, খেয়াল করছো? মাত্র 3টা আননোন কারেন্ট, I1 এবং I2, I1 এবং I2, মাত্র 3টা আননোন কারেন্ট। চলো পয়েন্ট দাও, এ, আচ্ছা এটাকে এ দিলে ওইটাকে নতুন করে কিছু দেওয়ার দরকার নাই, ধরো A B C D, এটা D হলে এগুলোও D, ঠিক আছে, এইটা ধরো E। ওকে, চলো লুপ নাও। কয়টা আননোন? 3টা, একটা I, একটা I1, একটা I2। কি বললাম? একটা I, একটা I1 আর একটা কি? I2। ঠিক আছে, 3টা আননোন সলভ করার জন্য কয়টা সমীকরণ লাগবে? 3টা সমীকরণ লাগবে। 3টা আননোন সলভ করার জন্য কয়টা সমীকরণ লাগবে ভাইয়া? 3টা লাগবে। ঠিক আছে, তাহলে চলো তুমি 3টা লুপ নিবা। চলো প্রথম লুপ আমি নিচ্ছি B C E B, B C E B। চলো লেখো B C E B লুপে, কোন দিকে? B C E B লুপে আমি যাব ক্লকওয়াইজ। কোন দিক যাব? ক্লকওয়াইজ। গিয়েছি, দেখেন ক্লকওয়াইজ গেলে কি হবে খেয়াল করেন। প্রথমে দেখেন আপনি যেদিক যাচ্ছেন কারেন্টও সেদিক যাচ্ছে, আপনি যেদিক যাচ্ছেন কারেন্টও সেদিকেই যাচ্ছে, তাহলে ভোল্টেজ ড্রপটা কি হবে ভাইয়া? পজিটিভ। কি হবে? পজিটিভ। দ্যাট মিনস 10I1 হইলো। এবার খেয়াল করেন যখন সি থেকে ইতে আসবেন আপনি যেদিকে কারেন্ট সেদিকে, তাহলে ভোল্টেজ ড্রপটা কি হবে? পজিটিভ হয়েছে। ই থেকে যখন বিতে যাবা কারেন্ট আসছে এই দিকে, বি থেকে ইতে, তুমি যাচ্ছ ই থেকে বিতে, উল্টা না? তোমার যাওয়ার ডিরেকশন আর কারেন্টের যাওয়ার ডিরেকশন কি? উল্টা। যেহেতু উল্টা তার জন্য ভোল্টেজ ড্রপটা হবে নেগেটিভ, I মাইনাস I1 আর টোটাল সামেশন হলো 0। ঠিক আছে, চলেন তাহলে আমরা একটু মান টান বসাই। 10I1 প্লাস 15I2 মাইনাস 20I plus 20I1 is equals to 0. That means আমার 30I1 plus 15I2 minus 20I is equals to 0. পেয়ে গেছি আমাদের প্রথম সমীকরণ। আমাদের প্রথম সমীকরণটা কি হয়েছে? পেয়ে গেছি। ঠিক আছে, চলো সেকেন্ড লুপ নাও। C D E C, C D E C। চলো এই C D E C লুপে, C D E C লুপে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 150 151 152 153 154 155 156
লুপে। ঠিক আছে, কোন দিক যাবো বলো? চলো ক্লক ওয়াইজ চাই। কোন দিক যাবো? চলেন ক্লক ওয়াইজ ঘুরিয়ে আসি। দেখো আমি যখন সি থেকে ডিতে আসবো, কারেন্ট যেদিকে আমরাও সেদিকে। চলো 30i1 মাইনাস i2। যখন ডি থেকে ইতে আসবো, কারেন্ট যেদিকে আমরা তার উল্টা দিকে, কারেন্ট গেছে এই দিকে, আমরা আসছি এই দিকে, তাহলে বলো কি লিখবা? ভোল্টেজ ড্রপ কি হবে? মাইনাস 40i মাইনাস i1 প্লাস i2। যখন আমি ই থেকে সিতে যাব, আমরা যেদিকে কারেন্ট তার উল্টা দিকে, আমরা যেদিকে কারেন্ট তার উল্টা দিকে, দ্যাট মিনস মাইনাস 15i2 ইজ ইকুয়ালস টু 0। চলো ভাঙায় লেখো, 30i1 মাইনাস 30i2 মাইনাস 40i প্লাস 40i1 মাইনাস 40i2 মাইনাস 15i2 ইজ ইকুয়ালস টু 0। দেখো i1 কয়টা আছে? একটা দুইটা, মানে 70i1। দেখো i2 কয়টা আছে? একটা দুইটা, মানে মাইনাস 70, ও না আরেকটা আছে, সরি, মাইনাস 85, মাইনাস 85i2 মাইনাস 40i ইজ ইকুয়ালস টু 0। চলো কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। ঠিক আছে, কয় নাম্বার সমীকরণ? 2 নাম্বার সমীকরণ। চলেন 3 নাম্বারটা আসেন। 3 নাম্বারটা কি নেবেন? কোন লুপ নেবেন? বি সি ডি ই বি, বি সি ডি ই বি। চলো বি সি ডি ই বি লুপে, বি সি ডি ই বি লুপে। দেখো যখন বি থেকে সিতে যাব, আমরা যেদিকে যাচ্ছি কারেন্টও সেদিকে যাচ্ছে, দ্যাট মিনস 10i1। সি থেকে যখন ডিতে যাব, আমরা যেদিকে কারেন্টও সেদিকে, দ্যাট মিনস 30i1 মাইনাস i2। ডি থেকে যখন নিতে আসবো, আমরা যেদিকে কারেন্ট তার উল্টা দিকে, তার মানে 40i মাইনাস i1 প্লাস i2। যখন ই থেকে বিতে যাব, আমরা যেদিকে কারেন্ট তার উল্টা দিকে, মানে আবারও এই আমি কি এটা ভুল লিখেছি? এটা তো মাইনাস হবে, আমি প্লাস দিয়েছি কেন? দেখো এখানে আমরা যে দিক গেছি কারেন্ট তার উল্টা দিকে, সো মাইনাস হবে। এবং এটাও কি হবে? মাইনাস। আমরা যে দিক গেছি কারেন্ট তার উল্টা দিকে, মানে মাইনাস 20i মাইনাস i1 ইজ ইকুয়ালস টু 0। চলো ভাঙাও, 10i1 প্লাস 30i1 মাইনাস 30i2 মাইনাস 40i প্লাস 40i1 মাইনাস 40i2, আর কি আছে? মাইনাস 20i, আরে ভাই প্লাস 20i1 ইজ ইকুয়ালস টু 0। দেখ কয়টা আছে? i1 কয়টা আছে? 10, 40, 80, 80 আর আসে 20, তাই না? মানে 100i1। কত? 100i1। দেখো তো i2 কয়টা আছে? মাইনাস 30i2 মাইনাস 70i2 মাইনাস 70i2। এবং i আছে কয়টা? একটা দুইটা, মানে মাইনাস 60i ইজ ইকুয়ালস টু 0। এই আমার 3 নাম্বার সমীকরণ। তাহলে খেয়াল করেন, 3টা আননোন এবং আমরা 3টা সমীকরণ পেয়ে গেছি। একটা দুইটা তিনটা, 3টা আননোন, 3টা সমীকরণ পেয়ে গেছি। ক্যালকুলেটরে হাত দিবেন। দেখেন এই যে ক্যালকুলেটর, ঠিক আছে? কোথায় যাবেন? মোডে যাবেন। কোথায় যাবেন? মোডে। ঠিক আছে, ইকুয়েশন লেখা দেখতে পাচ্ছেন? মোডের মধ্যে ইকুয়েশন লেখা আছে। দেখেন আপনার ক্যালকুলেটর হাতে নেন, 5 নাম্বার ইকুয়েশন আছে। ইকুয়েশনে যাবেন। ঠিক আছে, তারপর দেখেন ইকুয়েশনের মধ্যে 2 নাম্বার যেটা আছে, ওই যে anx প্লাস bny প্লাস cnz ইজ ইকুয়ালস টু dn, এইটার মধ্যে যাবেন, সহগগুলা প্রপারলি বসাবেন, আপনার আননোন 3টার মান বের হয়ে যাবে। 3টা সহগ প্রপারলি বসাবেন, মানে সহগ যেগুলো আছে, এবং ডান পাশে ধ্রুবক পদ তো সবগুলাই 0, সো ধ্রুবক পদ যেটা মানে ওই যে dn যেটা, ওটা সবগুলো 0 বসাবেন। আর i1 i2 আর i 3টা আপনার আননোন। এই 3টা চলকের সহগগুলা প্রপারলি ক্যালকুলেটরে ইনপুট দিবেন, আপনার রেজাল্ট সরাসরি বের করে দিবে। আপনার রেজাল্ট সরাসরি বের করে দিবে। তার মানে এই 3টা অ্যানালাইসিস করলে আপনি i1 i এবং i2 এর মানটা পেয়ে যাবেন। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করেছিল যে 30 ওহমের মধ্যে কতখানি কারেন্ট যাবে, কতখানি যাবে? যদি i1 আর i2 বের করে ফেলেন, i1 মাইনাস i2 বের করতে পারবেন না? যদি পারেন তাহলে i1 মাইনাস i2 কি হবে? i1 মাইনাস i2 কি হবে বলো? i1 মাইনাস i2 কি হবে? এই 30 ওহমের মধ্যে দিয়ে যাওয়া কারেন্ট। চলো এই পর্যন্ত কি বুঝছো নাকি বুঝো নাই? বলো এই পর্যন্ত কি বুঝছো নাকি বুঝো না? এই ম্যাথে কি করা হয়েছে বুঝছো? এটা যদি তুমি মানে এমনি করে টেকনিক অ্যাপ্লাই না করে করতে যাও তো বিশাল বড় হবে ভাই, কিন্তু বিশাল হবে। তুমি যদি এমনি করে কারেন্ট প্রথমে না ভাঙিয়ে করো, এই ম্যাথ কিন্তু অনেক বড় হয়ে যাবে, পেন খেয়ে যাবা কিন্তু সলভ করতে। বুঝছো নাকি বুঝো না আমাকে একটু জানো। তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো নাই আমাকে একটু জানাও, লেট মি নো। জানিয়ে দেন, একদম ক্লিয়ার বদা। নাইস নাইস নাইস। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? দাঁড়াও, এটা তো মানে বেশি নিচে নেমে গেছে আই গেস। না ঠিক আছে, এখন চলো বাকিদের কি অবস্থা? বাকিরা এই সার্কিটে নরমালি রোধ বের করা যাবে না, নরমালি তুল্য রোধ বের করা যাবে না, ওয়াইডেলটা লাগবে। শর্টকাট নাই দাদা,
ভাই এর চেয়ে কি শর্টকাট চাও? এটাই তো শর্টকাট দেখাইলাম, এটাই তো শর্টকাট ছিল। এটা বড় করে করতে গেলে 6টা সমীকরণ আসবে, সেটা কিন্তু 3টা সমীকরণ বানানো হইলো। এটাই শর্টকাট ছিল, লাইক 6টাকে 3টা করে ম্যাথ সলভ করা। আচ্ছা, কেভিএল এর একটাই সমস্যা, স্মার্টলি অ্যাপ্লাই না করলে অনেক ইকুয়েশন চলে আসে। হ্যাঁ এটাই ঠিক আছে। লাইক আচ্ছা, একটু আগে যে বললা শর্টকাট নাই, লাইক এটাই শর্টকাট ভাই। আদারওয়াইজ তোমার এখানে ওই যে 6টা চলে আসবে তুমি যদি নর্মালি করতে চাও, ঠিক আছে। এটাই তো শর্টকাট ছিল। আচ্ছা, একজন বলছো যে এটা কি তুলরোধ নর্মালি নির্ণয় করা যাবে নাকি? না, এটা ওয়াই ডেল্টা লাগবে। তুমি যদি করে করতে চাও, নর্মালি করতে চাও, দেন ওয়াই ডেল্টা লাগবে, এছাড়া হবে না। ঠিক আছে, এখন কেভিএল দিয়ে কেমনে তুলরোধ বের করে দেখো, মুছে দিই। কেভিএল দিয়ে কেমনে তুলরোধ বের করে ভাইয়া, খেয়াল করেন কেভিএল দিয়ে কেমনে বের করে। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, আমি যদি আপনাকে বলতাম যে এই বর্তনীর তুল্যরোধ আর ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়ালস টু এক্স, হ্যাঁ, এই লাইক ধরে এরকম এরকম কিছু একটা, ধর এখানে বহুত কিছু আছে, বহুত কিছু, এ ধর এখানে বহুত বড় সড়ো সার্কিট টার্কিট আছে, বিশাল সার্কিট। তুমি এই পুরা সার্কিটের তুল্যরোধ বের করছো, পুরা সার্কিটের তুল্যরোধ আসছে এক্স, কত এক্স। তার মানে কি এই পুরা সার্কিটের পরিবর্তে শুধুমাত্র এক্স বসাইলেও বর্তনীর দুই প্রান্তের বিভব পার্থক্য এবং বর্তনীর কারেন্ট সেম থাকে। তার মানে এরকম লিখতে পারি আমরা, এই পুরা বর্তনীর পরিবর্তে জাস্ট এক্স বসাতে পারি এবং ভোল্টেজ তো আমার সেমই থাকতেছে। তাহলে আমি যদি বলি এই বর্তনীর কারেন্ট কত, কি বলবা ভাইয়া? I is equals to V divided by X। মানে ভোল্টেজকে যদি আমি বর্তনীর তুল্যরোধ দ্বারা ভাগ করি তাহলে কি পাই? টোটাল কারেন্ট পাই। কি পাই? টোটাল কারেন্ট। তাহলে আমি যদি ভোল্টেজকে বর্তনীর টোটাল কারেন্ট দ্বারা ভাগ করি কি পাবো? তুল্যরোধ পাবো। ভাইয়া এখানে টোটাল কারেন্ট পাইছো না? আয়ের মান বের করছো না? করছো তো। আয়ের মান এই যেখান থেকে তো আয়ের মান বের করবা। যদি আয়ের মান বের করে ফেলো দেন জাস্ট কি বলে, এই যে 30 ভোল্টকে আই দিয়ে ভাগ করলেই তুল্যরোধ বের হয়ে যাবে। একটু মুছে দিই। 30 ভোল্টকে কি করা লাগবে? আই দিয়ে ভাগ করা লাগবে, তাহলেই তুল্যরোধ বের হয়ে যাবে। এই টেকনিকটা মাথায় রাখা লাগবে, ঠিক আছে। 30 ভোল্টকে কি করা লাগবে? আই দিয়ে ভাগ করা লাগবে, তাহলেই তুল্যরোধ বের হয়ে যাবে। চলো, একদম সিম্পল, একদম সিম্পল টেকনিক, একদম সিম্পল, ঠিক আছে। দাদা পরীক্ষা পরশুদিন হলে কেমন হয়? না না, পরীক্ষা ছোট, একদম ছোট সিলেবাসের উপর। পরীক্ষা কালকেই হবে, পরীক্ষা কালকে হবে ভাই, একদম ছোট সিলেবাসের উপর তো পরীক্ষা কালকেই হবে। ওকে, দেখো তো বুঝছো নাকি? একদম সোজা না? বল, একদম সিম্পল না? এখানে কঠিন কিছু আছে? একটু কঠিন কিছু আছে? কিচ্ছু না এখানে কঠিন, একদম সিম্পল, ঠিক আছে। চল চল চল, আমাকে একটু বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। এই ফার্স্ট 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 বলো, তাড়াতাড়ি বলো বাচ্চারা, তাড়াতাড়ি বলো, বলো বলো বলো। এই তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। হয়েছে নাকি হয় না আমাকে একটু বলতো। এই যে যদি দেরি করছো এমন বকা দিব, পরে বুঝবা কত ধানে কত চা। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ওকে ভাইয়া, ওকে নাইস, চলো আগাই। হয়েছে। এখন এইটা দেখে প্রথমেই যারা মানে আগে পড়ছো সার্কিট, তাদের মাথায় হুইটস্টোন ব্রিজের ব্যাপারটা ক্লিক করতে পারে। অ্যান্ড হ্যাঁ, হুইটস্টোন ব্রিজের শেপ পুরোপুরি এরকম। আমরা এখান থেকে হুইটস্টোন ব্রিজটা পড়বো। দেখো এইটার একটা স্পেশাল কেস আছে। হ্যাঁ, এটা একটা হুইটস্টোন ব্রিজ। কেন? লাইক এই যে এই শেপটাকে আমরা বলি হলো ব্রিজ শেপ। কি বলি? ব্রিজ শেপ, ঠিক আছে। কি বলি যেন? ব্রিজ শেপ বলি। চলো এখন এটা নিয়ে আমরা একটু ডিটেলস পড়াশোনা করি। চলো চলো, দেখো দেখো দেখো, প্যাচানোর কিছু নেই। হ্যাঁ, একদম সিম্পলি নিবা জিনিসপত্র, ওকে? কোনো কঠিন কিচ্ছু নাই, একদম সোজা সোজা সোজা, প্রচুর সোজা। চলো দেখো দেখো দেখো, ব্রিজ শেপটা কিরকম দেখো। চারটা রোধকে তোমার সাজানো লাগবে। কয়টা রোধকে? চারটা রোধকে, ঠিক আছে। চারটা রোধকে তোমার কি করা লাগবে? সাজানো লাগবে। কেমনে সাজানো লাগবে? যেন প্রত্যেকটা রোধের দুইটা প্রান্তে ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা রোধ থাকে। প্রত্যেকটা রোধের দুইটা প্রান্তেই ডিফারেন্ট ডিফারেন্ট দুইটা রোধ। কেমনে থাকতে পারে ভাই? খেয়াল কর, দেখ শুধুমাত্র এইভাবেই থাকতে পারে। এই 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 এই, ঠিক আছে। দেখো প্রত্যেকটা রোধের দুইটা প্রান্তে ডিফারেন্ট ডিফারেন্ট রোধ, প্রত্যেকটা রোধের দুইটা প্রান্তে ডিফারেন্ট ডিফারেন্ট রোধ, প্রত্যেকটা রোধের দুইটা প্রান্তে ডিফারেন্ট ডিফারেন্ট রোধ, ঠিক আছে। এই যে শেপটা, এটাকে আমরা কি বলি? ব্রিজ শেপ। কখন এটাকে হুইটস্টোন ব্রিজ বলা হবে, কখন এটাকে হুইটস্টোন ব্রিজ বলা হবে? দেখো তো, এইটা একটা চতুর্ভুজের মতো হয়েছে না? হয়েছে তো। চতুর্ভুজের কয়টা কৌণিক বিন্দু? চারটা। কয়টা কৌণিক বিন্দু? চারটা। আচ্ছা আমি তোমাকে বললাম এই যে চারটা কৌণিক বিন্দু 1 2 3 4, এদের মধ্যে বিপরীত কৌণিক বিন্দু কোনটা কোনটা? তুমি কি বলবা? ভাইয়া এইটা আর এইটা বিপরীত এবং এইটা আর এইটা বিপরীত, ঠিক আছে।
কি বললাম, এইটা আর এইটা বিপরীত এবং এইটা আর এইটা বিপরীত, তাই না? এই পেয়ারটা কি বিপরীত কৌণিক বিন্দু, এই পেয়ারটা কি বলো বিপরীত কৌণিক বিন্দু, ঠিক আছে? আচ্ছা, আমার কি করা লাগবে, দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে ব্যাটারি বসানো লাগবে এবং বাকি দুইটা কৌণিক বিপরীত বিন্দুর মধ্যে কি করা লাগবে, গ্যালভানোমিটার বসানো লাগবে। বুঝছো, দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে ব্যাটারি বসানো লাগবে এবং অপর দুইটা বিপরীত কৌণিক বিন্দুর মধ্যে গ্যালভানোমিটার বসানো লাগবে। চলো বসাও, চলো বসাও, দেখো বসাইলাম ব্যাটারি এবং এইখানে বসালাম কি একটা গ্যালভানোমিটার, কি বসালাম একটা গ্যালভানোমিটার, ঠিক আছে? তাহলে এই যে জিনিসটা তৈরি হয়েছে এটাকে কি বলা হয়, হুইটস্টোন ব্রিজ। কি বলা হয়, হুইটস্টোন ব্রিজ। মানে একটু আগে যেটা পড়ছো বেসিক্যালি, ঠিক আছে, ওটা হুইটস্টোন ব্রিজের শেপই ছিল, R3 R4 R3 R4। ওকে, এখন যদি হুইটস্টোন ব্রিজ আসে সলভ করার সিস্টেম কি হবে, একটু আগে যে সিস্টেম শিখালাম সেটাই হবে। মনে আছে একটু আগে যে টেকনিকটা শিখাইলাম জাস্ট একটু আগে, সেই টেকনিকটাই এই কেসে অ্যাপ্লিকেবল, সেই টেকনিকটাই কি এই কেসটাতে অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তবে হুইটস্টোন ব্রিজ নিয়ে একটা স্পেশাল ব্যাপার আছে, নাম জানো কি ভাইয়া, হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ দেখ একটু আগে কিন্তু শিখাইছি এই টাইপের ইয়া থাকলে কেমনে সলভ করা লাগে, অ্যাপ্রোচ কেমন হওয়া উচিত, ভাগ ভাগ করে করে বারবার কেসিএল অ্যাপ্লাই করে, ঠিক আছে? আচ্ছা, এখন হুইটস্টোন ব্রিজের একটা স্পেশাল কেস আছে, সেটা হলো হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। কি বললাম, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা, একটা স্পেশাল কেস হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। আচ্ছা ভালো, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা কি জিনিস, এটা কি জিনিস খেয়াল করেছো? এখানে একটা গ্যালভানোমিটার লাগানো হয়েছে। গ্যালভানোমিটার কি করে, গ্যালভানোমিটার কি করে পড়াবো, সামনে পড়াবো, যন্ত্রদণ্ড যখন পড়াবো তখন পড়াবো। গ্যালভানোমিটার কি করে, যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে তখন গ্যালভানোমিটার বিক্ষেপ দেয়। কি বললাম, যখন গ্যালভানোমিটারের মধ্যে দিয়ে কারেন্ট পাস করে তখন হলো গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় এবং যখনই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় আমরা বুঝি এখান দিয়ে কারেন্ট যাচ্ছে। আমরা কি বুঝি, এখান দিয়ে কারেন্ট যাচ্ছে। যদি কারেন্ট যায় তাহলে গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে, যদি কারেন্ট না যায় গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না। তাহলে হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা মানে হলো যখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় না, যখন গ্যালভানোমিটারের কাঁটা গ্যালভানো বানানটা কি ভুলে গেছি, আচ্ছা গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় না, গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দেয় না। কি বললাম, যখন গ্যালভানোমিটারের কাঁটা কি দেয় না, বিক্ষেপ দেয় না, এই অবস্থাটাকে আমরা বলবো হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। কখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না, যখন এখান দিয়ে প্রবাহিত কারেন্টের মান, ধরো নাম দিলাম আইজি, কি নাম দিয়েছি আইজি, সেটা হবে 0। যখন এখান দিয়ে প্রবাহিত কারেন্টের মান হবে 0 তখনই গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না এবং এই অবস্থাটাকে আমরা কি বলবো, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। বুঝো, যখন গ্যালভানোমিটারের কাঁটা বিক্ষেপ দিবে না তার মানে কি এখান থেকে কোনো কারেন্ট যাচ্ছে না, যদি এখান থেকে কোনো কারেন্ট না যায় সেই অবস্থাটাকে আমরা কি বলবো, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। এখন কথা হলো ভাইয়া কখন এই জায়গাতে কারেন্ট যাবে না, কখন এই জায়গা দিয়ে কোনো কারেন্ট যাবে না, যখন এই প্রান্ত এবং এই প্রান্তের বিভব সেম হবে। যখন এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব সেম হবে তখন এখান দিয়ে কোনো কারেন্ট যাবে না। খুবই সিম্পল একটা হিসাব, তো সিম্পলি চিন্তা করো না, যখন এই প্রান্ত আর এই প্রান্তের বিভব সেম তখনই তো কারেন্ট যাবে না, আদারওয়াইজ তো কারেন্ট যাইতো। যখন এই প্রান্ত আর এই প্রান্তের বিভবটা সেম তখনই তো কারেন্ট যাবে না, আদারওয়াইজ তো কারেন্ট যাইতো। যদি দুই প্রান্তের মধ্যে একটা বিভব পার্থক্য থাকতো তাহলে তো কারেন্ট যাইতোই, তাই না? কারণ কারেন্ট প্রবাহিত হইলেই তো বিভব পার্থক্য তৈরি হয়। কখন বিভব পার্থক্য তৈরি হয় না, যখন কারেন্ট যায় না। যেহেতু কারেন্ট যায় না, সো এই দুটো প্রান্তের মধ্যে কোনো বিভব পার্থক্য তৈরি হবে না, এই দুটো প্রান্তের মধ্যে কোনো বিভব পার্থক্য তৈরি হবে না। তার মানে এই পয়েন্টের যা বিভব এই পয়েন্টেরও ঠিক তাই বিভব। আমি নাম দিলাম এ বি সি ডি। তার মানে যদি আমার গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট না যায় তাহলে ভিবি এবং ভিডি এই দুটা কি সেম, মানে বি পয়েন্টের যা বিভব ডি পয়েন্টেরও একদম সেম টু সেম তাই বিভব, কোনো চেঞ্জ নাই। যদি কারেন্ট যায় তো অবশ্যই বিভব একটা চেঞ্জ আসতো, কারণ গ্যালভানোমিটারের মধ্যেও রোধ থাকে, তার তো আছে, তার মধ্যে রোধ থাকবে। যদি রোধ থাকে এবং যদি কারেন্ট প্রবাহিত হয় তাহলে কি হবে, ভোল্টেজ ড্রপ হবে। ভোল্টেজ এই পয়েন্ট আর এই পয়েন্টের বিভব কি হইতো, ডিফারেন্ট হইতো, কখনোই সেম হইতো না। ঠিক আছে, কি বলি, হুইটস্টোন ব্রিজের সাম্যাবস্থা। এখন কথা হলো ভাইয়া কেমনে বুঝবো হুইটস্টোন ব্রিজ কখন সাম্যাবস্থায় আছে কখন সাম্যাবস্থায় নাই? কি বললাম, কেমনে বুঝবো হুইটস্টোন ব্রিজ কখন সাম্যাবস্থায় আছে কখন সাম্যাবস্থায় নাই? দেখো একটু আগে তোমাদেরকে সমীকরণ দেখানো হয়েছে, একটু আগে ওই সমীকরণের মধ্যে এই কারেন্টের মানটাকে 0 বসাবো। একটু আগে এই টাইপের সার্কিটের জন্য কি করা হয়েছে,
সমীকরণ বহুত কিছু বাড়ানো হয়েছে, ঠিক আছে। ওই সমীকরণের মধ্যে কি করবা, এটার মানটাকে 0 বসাবা, বসালে দেখবা খুব সুন্দর মতো এরকম একটা কিছু আসবে। আচ্ছা আমি এটাকে R3 ধরি, তাহলে একটু হিসাবে সুবিধা হবে, মানে তোমাদের বোঝাইতে সুবিধা হবে। R3 R4 আর কিছু না, জাস্ট মানে র্যান্ডমলি নাম চেঞ্জ করছি। যদি R1 এবং R2 রেশিও এবং R3 এবং R4 এর রেশিও সেম হয়, তখনই আমরা বলবো হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় আছে। যদি R1 এবং R2 রেশিও এবং R3 আর R4 এর রেশিও সেম হয়, দুটার অনুপাত যদি সেম হয়, তখনই আমরা কি বলবো, হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় আছে। কথার মধ্যে কথা হলো ভাইয়া এটা বুঝবো কেমনে যে রেশিওর কে উপরে বসবে কে নিচে বসবে, সমস্যা হয় বুঝতে? চলো ইজি করে দিচ্ছি। তুমি তোমার ইচ্ছা মতো একটা রোধ নাও, দেখো দুই পাশে তো অনুপাত আছে, এটুকু তো শিওর। দুই পাশে কি আছে, অনুপাত, এই পাশে অনুপাত ওই পাশে অনুপাত, তাহলে অনুপাত চিহ্ন দাও, দিছো, মাঝখানে সমান সাইন দাও। সমান তো হওয়া লাগবে, তাছাড়া তো আর যাচ্ছে না সাম্যাবস্থা হুইটস্টোন ব্রিজ, তাই না? আচ্ছা তোমার ইচ্ছা মতো একটা রোধ দাও, তোমার যেইটা নিতে মন চায় তুমি নাও। ধরো আমি R2 নিব, কি নিব, R2, ধরো কথার কথা আমি নিব কি R2 নিছি। তুমি একটা কথা বলো, R2 একদম অপোজিটে কে আছে, R2 অপোজিটে কে আছে ভাইয়া, R3, R2 অপোজিটে কে আছে, R3, তাহলে R2 একদম অপোজিটে R3 কে বসাবা। R2 বুঝছো নাকি বুঝো না বলো বাচ্চারা, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারিনি একটু বলেন তো। ইন্টারাপ্টেড, হ্যাঁ বুঝতে পেরেছি, একটু ঝামেলা হয়েছিল। এখন দেখো তো দেখতে পাও কিনা, আমি একটু জানাও না বুঝতে পেরেছো কিনা। চলেন আমাকে একটু জানান আপনারা কি বুঝতে পারিয়াছেন নাকি বুঝতে পারেন নাই, বলেন 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 বলেন। জানাও আমাকে একটু বাচ্চারা। এখন ঠিক আছে, ওকে নাইস। তোমরা কি বুঝতে পেরেছো কি বলেছি, রেশিও নেওয়ার ব্যাপারটা কি বুঝতে পেরেছো? দুই পাশে অনুপাত সাইন দিয়ে ইচ্ছা মতো একটা রোধ বসাবি, ঠিক আছে। ওই রোধের, আচ্ছা ভাইয়া আর একবার, আচ্ছা ঠিক আছে দেখ, আমি বললাম না একটা রেশিও সেম হওয়া লাগবে, যদি দুইটা রেশিও সেম হয় তখনই বলবো হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থা। আচ্ছা রেশিও কেমনে নিব, চারটা রোধ তো থাকবে, মানে গ্যালভানোমিটার বাদ দিয়ে তো আরো চারটা রোধ থাকবে, তাই না? আচ্ছা ভালো, নাও তুমি চারটা রোধ, ঠিক আছে ভালো। দুই পাশে দুটো রেশিও থাকবে, সেই দুটো রেশিও আমার কি হওয়া লাগবে, সমান হওয়া লাগবে। তুমি তোমার মন মতো তোমার ইচ্ছা মতো একটা রোধ নাও না, তোমার যা মন চায়, কোনটা নিবা বলো, R2 নিবা, নাও R2 নাও, নিছো। R2 এর একদম অপোজিটে কি আছে, R2 এর একদম অপোজিটে কি আছে, R3, তাহলে R2 এর অপোজিটে R3 কে বসাও, বসাইছো। বাকি দুটাকে তোমার ইচ্ছা মতো, ধরো R4 R1 তোমার ইচ্ছা। এই জিনিস যা এই জিনিসও তাই, দেখো একই জিনিস, R2 কে এখানে আনো, R3 কে এখানে আনো, একই জিনিস, ঠিক আছে ভালো। অন্য কিছু নিবা, নাও। দুটা রেশিও থাকবে তো, দুটো রেশিও তো থাকবে ভালো। চলো কাকে নিবা বলেন, কোন রোধকে নিবেন বলেন, ধরেন আপনি নিবেন R4, কাকে নিবেন R4, বলেন R4 এর অপোজিটে কি আছে R1, বসান R1 কে, বাকি দুটাকে ইচ্ছা মতো বসান। চলেন, এই যে যদি এই রেশিও সেম হয় তাহলে হুইটস্টোন ব্রিজ কিসে আছে, সাম্যাবস্থায় আছে। হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকা মানে কি, মানে হুইটস্টোন ব্রিজের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, সরি গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট যাবে না। আর যদি গ্যালভানোমিটারের মধ্যে কোনো কারেন্ট না যায় তাহলে গ্যালভানোমিটারের কাটাও কোনো বিক্ষেপ দিবে না, ঠিক আছে? বুঝেছেন ভাইয়া, আমরা কি বুঝি আছি? চলো না একটু বলো না আমাকে, আমরা কি বুঝি আছি নাকি বুঝি নাই? আচ্ছা রিদম বলতে বুঝছি, রাহুল তো বলছে ওয়ান্স মোর প্লিজ, মনে হয় বোঝানো হয়েছে, ঠিক আছে মনে হয় বোঝানো হয়েছে, আই গেস পারবা, ঠিক আছে ঠিক আছে ওইসে আগাই আগাই ভাই আগাই, ম্যাথে যাই, ওকে 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 আগাইলাম। চলো ছুলো 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 ছুটো ছুটো, আচ্ছা মনে থাকবে এইটুকু, মনে থাকিবে? আচ্ছা ভালো ভালো ভালো, বড়ই মচৎকারো। চলো দেখ 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 দেখো ভাই, খুবই ইজি ম্যাথ, হ্যাঁ। আচ্ছা আরেকটা কথা শুনো, প্রথমেই যদি একটা মিনিট ভাই শুনো, আমি একটা কথা বলি। প্রথমেই কোনো সার্কিট কমপ্লেক্স মনে হলে সেটা হুইটস্টোন ব্রিজ দিয়ে ট্রাই করবা, হুইটস্টোন ব্রিজ দিয়ে ট্রাই করবা। ভালো মতো যেন মাথায় থাকে এই কথা, ভালো মতো মাথায় নিয়ে নাও, খুব ভালো মতো, ঠিক আছে? তুমি মিরর সিমেট্রি পারো,
তুমি ফোল্ডিং সিমেট্রি পারো, তুমি ওয়াই ডেল্টা পারো, কোনো সমস্যা নেই। বাট এগুলো কিন্তু তোমার ইন্টারের সিলেবাসে নেই। তোমার ইন্টারের সিলেবাসে যদি কোথা থেকে তুল্য রোধকে যদি একটু প্যাঁচাইতে চায়, সেটাই হবে এই হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? তো তুমি যদি প্রথমেই কোথাও কমপ্লেক্স সার্কিট দেখো বা তোমাকে যদি মনে হয় সার্কিটটা রেগুলার নিয়মে সলভ হবে না, তোমার প্রথম চেষ্টাই থাকবে হুইটস্টোন ব্রিজ দিয়ে, খুব ভালো মজার মাথায় থাকে, ঠিক আছে? তোমার কাছে যদি একবারের জন্য মনে হয় সার্কিটটা নর্মালি হচ্ছে না, ফোল্ডিং, তারপর তোমার মিরর, ওয়াই ডেল্টা এগুলো পরে যাও, সবার আগে কি দিয়ে? আমার দিয়ে হুইটস্টোন ব্রিজ দিয়ে, ঠিক আছে? কারণ এটা তোমার সিলেবাসে আছে, প্যাঁচাইলে এখান থেকে সবার আগে প্যাঁচাবে, প্যাঁচাইলে এখান থেকে প্যাঁচানোর সম্ভাবনা সবচেয়ে বেশি, ঠিক আছে? অন্যগুলা পরে, কারণ ওগুলো সিলেবাসের ভিতরে নাই, ঠিক আছে? সো এটা দিয়ে আগে ট্রাই করবা, ওকে? ভালো, চলো দেখো, চলো দেখো দেখো দেখো, বলেছে 5 ওহম, বলেছে 10 ওহম, বলেছে 15 ওহম, বলছে 20 ওহম, বলছে 40 ওহম, ঠিক আছে? প্রশ্ন করছে এ আমার এ, এ আমার বি, প্রশ্ন কি করছে আর এ বি কত, দেখে বোঝা যাচ্ছে এটা কোনো রেগুলার টাইপের সার্কিট না, রেগুলার টাইপের কোনো তুল্য রোধের না, দেখে বোঝা যাচ্ছে একটু প্যাঁচানো প্যাঁচানো, তাই না? চলো 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 এটাকে রিফর্ম করো, নতুন করে সাজাও। দেখো এটা এ হলে এটাও কি এ, এটা বি হলে এটাও কি বি। ভাইয়া এবার এইটাকে কি আর বি বলা যাবে? আগের বার যখন করাইছিলাম তখন দেখে কোনো রোধ ছিল না, বাট এবার এখানে কিন্তু রোধ আছে, সো এখানে কারেন্ট যাবে, কারেন্ট গেলে এটাই কিন্তু এই পয়েন্ট আর এই পয়েন্টের ভোল্টেজ কিন্তু সেম হবে না, এটা নতুন একটা পয়েন্ট হবে, ধরো সি, এইটা নতুন একটা পয়েন্ট হবে, ধরো ডি। চলেন যে দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলবে, মনে মনে সেই দুইটার মধ্যে একটা ব্যাটারি চিন্তা করবো, ঠিক আছে? চলো যে দুইটা পয়েন্টের মধ্যে তুল্যরোধ নির্ণয় করতে বলছে সেই দুটাকে দুই পাশে বসাও, সেই দুটাকে দুই পাশে বসাও, এ আমার এ, এ আমার বি। চলো এর সাথে আমি উপরে রাখলাম সি কে, নিচে রাখলাম ডি কে, মানে হুইটস্টোন ব্রিজের শেপ দেওয়ার জন্য, আর কিছু না। চলো 5 ওহম কার কার মধ্যে কাজ করছে? এ থেকে সি এর মধ্যে, তাহলে 5 ওহম কাজ করছে এ থেকে সি এর মধ্যে। দেখো তো 10 ওহম কার কার মধ্যে কাজ করছে? এ থেকে ডি এর মধ্যে। 10 ওহম কাজ করছে এ থেকে ডি এর মধ্যে, খুব ভালো। আমার 20 ওহম কার মধ্যে কাজ করছে? সি থেকে বি এর মধ্যে। চলো 20 ওহম কাজ করছে সি থেকে বি এর মধ্যে। দেখো 40 ওহম কার মধ্যে কাজ করছে? ডি থেকে বি এর মধ্যে। 40 ওহম কাজ করছে আমার ডি থেকে বি এর মধ্যে। এই যে আমার 15 ওহম, এটা কার মধ্যে কাজ করছে? সি থেকে ডি এর মধ্যে, এই যে, ঠিক আছে? আচ্ছা, খুব ভালো। এখন খেয়াল করে, এই না আমার ব্যাটারি, খুব ভালো। দেখো তো আমি কি বলছিলাম, যখনই হুইটস্টোন ব্রিজের শেপ আসবে তোমার চিন্তা থাকবে যে হুইটস্টোন ব্রিজ কি সামনে বসতে আছে নাকি নাই, ঠিক আছে? সিস্টেম কি? ইচ্ছা মতো একটা রোধ দাও, কি বললাম? একদম ইচ্ছা মতো একটা রোধ দাও। দুই পাশে অনুপাত সাইন দিছো, দিছো তো? দিছো? আচ্ছা ইকুয়াল সাইন পরে দে। দুই পাশে অনুপাত সাইন দিছিস তো? ইচ্ছা মতো একটা রোধ নে, বল কোনটা নিবি? 5 নিছিস? নে 5 নে। চল 5 এর অপোজিটে কি আছে? 5 এর অপোজিটে কি আছে? 40, তাহলে অপোজিট একদম 40 কে বসা, ঠিক আছে? বাকি দুইটাকে তোর ইচ্ছা মতো, তোর যেখানে মন চায় বসা, সমস্যা নেই। আমি 10 কে এখানে বসাইলাম, 20 কে এখানে, তুমি চাইলে 20 এখানে বসাও, 10 এখানে বসাও, রেশিও অলওয়েজ সেম আসবে। দ্যাট মিনস হুইটস্টোন ব্রিজ কিসে আছে? সাম্যাবস্থায় আছে। যদি হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকে, এই যে গ্যালভানোমিটার স্বরূপ যে রোধটা আছে এটার মধ্যে কারেন্ট কত হবে? 0। এবং আমরা বারবার বলছিলাম তুল্য রোধ নির্ণয়ের সময়, যে রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না তুল্য রোধে আমরা সেই রোধকে কাউন্টও করব না। কি বলছিলাম? যে রোধের মধ্যে দিয়ে কোনো কারেন্ট প্রবাহিত হবে না আমরা সেই রোধকে তুল্য রোধে কাউন্টও করব না, সো এটা হিসাবের বাইরে। তাহলে বলো, উপরে আছে 5 আর 20 25, নিচে আছে 50, তার মানে 25 ওহম আর 50 ওহম কেমনে আছে? সমান্তরাল আছে। তাহলে আমি একটা কথা বলো, তুল্য রোধ কত হবে? এই যে এইটা, ঠিক আছে? তাহলে আমি এখানে লিখলাম আর ইকুইভ্যালেন্ট 1250 ডিভাইডেড বাই কত রে? 75। কত হয় এটা? কত হয় রে? আচ্ছা ধর 1 যাওয়ার পর তো স্টিল তো ভাই 60 না, সরি, মানে 50 থাকে না? 50 থাকে না? আচ্ছা 4 7 28 14 ওহম নাকি? 14 ওহম হইতে পারে, শিওর না, চেক দাও একটা। 14 ওহম হবে নাকি আমি জানি না, তোমরা একটা চেক দাও, যা হবে হবে, যাই না, ঠিক আছে? চলো, বুঝছো নাকি বুঝো নাই? চলো 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 চলো, বলো 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 বলো, বুঝছো নাকি বুঝো নাই? ধরো আমি ক্যালকুলেটরে একটা চেক দিই, ক্যালকুলেশন ভুল হলো নাকি? ভুল করছি, 16.67। আমি কি ক্যালকুলেশন করলাম এটা উপরওয়ালা জানে। কি ক্যালকুলেশন করলাম? ছি, ভেঙে ভেঙে করা উচিত ছিল, ছি প্রমিত, ছি ছি ছি। আচ্ছা ঠিক আছে, ছিল। চলো, বুঝছো নাকি বুঝো নাই বলো? 16.67, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, 16.67 বুঝেছি, ঠিক আছে? আমরা কি বুঝেছি? আমরা কি বুঝতে পারি আছি এখানে কি করা হয়েছে? ঠিক আছে, চলো তাহলে কি বললাম, কমপ্লেক্স থাকলে, তোমাদের লেভেলে কমপ্লেক্স থাকলে সবার আগে কি দিয়ে ট্রাই করবা? হুইটস্টোন ব্রিজ দিয়ে।
তোমাদের লেভেলে যদি কমপ্লেক্স কোনো কিছু দেয় সবার আগে আমাদের চেষ্টা হবে কি দিয়ে, হুইটস্টোন ব্রিজ দিয়ে, ঠিক আছে? আচ্ছা জি বুঝছি, ওকে চলো আগে আগাই। আচ্ছা চলো বাচ্চারা, ছোলো 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 ছোলো, দেখো 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 দেখো, চলো দেখো, দেখেন দেখেন দেখেন, শুনেন 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 শুনেন, এই কি সরি, চলো দেখো 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 দেখো, শোনো, বলছে 10 ওম, বলছে 20 ওম, বলছে 5 ওম, ধরো বলছে 30 ওম, বলছে 60 ওম, ঠিক আছে? আমাকে বলছে এই হলো আমার ভি, আমাকে বলছে যে তুল্যরোধ কত, কি বলছে, এই ধরো এ হলো বি, প্রশ্ন করেছে আর এ বি কত, এ ও বি প্রান্তের মধ্যে তুল্যরোধ কত, ঠিক আছে? আচ্ছা ভালো, দেখতো ভাই এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা হুইটস্টোন ব্রিজ, তাই না? জিনিসটাকে এমনি করে সোজা করে না এমনি করে বাঁকা করে রাখলেই তো হয়ে যেত, ঠিক আছে? তাহলে চলো ইচ্ছা মতো একটা রোধ নাও, কত 10, এই পাশে কি করবা, অপোজিটে কাকে বসাবা, 10-এর অপোজিটে কে আছে 60, বাকি দুইটাকে ইচ্ছা মতো বসাও, দেখো রেশিও সেম চলে আসছে, তার মানে সাম্যাবস্থায় আছে, তার মানে এটার মধ্যে দিয়ে কারেন্ট হবে আমার 0, যদি এটার মধ্যে দিয়ে কারেন্ট 0 হয় তার মানে এটাকে তুল্যরোধে কাউন্ট করার কোনো দরকারই নাই, তাহলে উপরে কত হবে 40, নিচে কত হবে 80, তার মানে আমার 40 × 80, মানে 40 আর 80 কেমন আছে বলো তো, সমান্তরাল আছে না, ডিভাইডেড বাই 120, তার মানে 3200 ডিভাইডেড বাই 120, তার মানে 320 ডিভাইডেড বাই 12, তাই না? চল 6 দিয়ে যাবে কি, 5 6 30, না যাবে না যাবে না যাবে না, চল 12 দিয়ে দিই, সমস্যা কি, 12 দুগুণে 24, তাই না? 24 দেওয়ার পর থেকে 8, 6 12 72, থাকে কত 6 72, সরি থাকে 8, আবার 6 12 72, 26.67 মেবি, ঠিক আছে? এই হবে আমাদের তুল্য রোধ, এই হবে আমাদের তুল্য রোধ 26.67 ওম। এবার কি ক্যালকুলেশন ঠিক আছে তারা? আমার নিজের ক্যালকুলেশনের উপর থেকে বিশ্বাস উঠে গেছে ভাই, আমি একবার চেক দিই, হ্যাঁ না ঠিক আছে 26.67, ঠিক আছে হয়েছে, মুছে দিতে পারি, মুছে দিই, একদম ইজি, এগুলো তো এমনি পারা যায় ভাই, এগুলো তো কঠিন কিছু না, ঠিক আছে? আচ্ছা চলো ছুলু ছুলু ছুটু ছুটু বাচ্চারা, চলো আমরা দেখি আর কি কি করা যায়, আর কি কি করা যায়, দেখো আচ্ছা ধরো এই, আচ্ছা ধরো এই, হ্যাঁ এরকম কিছু তোমার না এরকম না, আরেকটু সুন্দর, ধরো এই, হ্যাঁ ধরো এই, ঠিক আছে? এই এই বলছে এ, বলছে বি, বলছে চল, তোকে বলছে 20 ওম, বলছে 4 ওম, বলছে 80 ওম, ঠিক আছে, বলছে 16 ওম, ওকে? আচ্ছা, এবং এখানে বলছে ধরো তোমার 10 ওম, একই প্রশ্ন, আর এ বি কত, আর এ বি কত? আচ্ছা আমার একটা কথা বল, এই যে মাথাটা এটা টান দিয়ে যদি নিচের দিকে নামাই নিয়েছে কেমন লাগবে দেখতে? এটাকে টান দিয়ে নিচের দিকে নামাও না, কি করবে, এটাকে একটু লম্বা করে টান দাও, টান দিয়ে নিচের দিকে, মানে কথা টান দিয়ে নিচের দিকে নাও, মানে খুলো জিনিসটাকে, যদি খুলো কেমন হবে বলো, ওই পার্টটাই নিচে চলে আসবে না, কই চলে আসবে, এই যে এমনি করে নিচে চলে যাবে, বুঝতে পারছো? এগুলো আসলে একটা কি লুকায়িত হুইটস্টোন ব্রিজ, ঠিক আছে? সব জায়গার মধ্যে হুইটস্টোন ব্রিজ লুকাই আছে, তুমি খালি টান দিয়ে বের করবা, খালি টান দিয়ে কি করবা, বের করবা। চলো লেখো, ইচ্ছা মতো একটা রোধ নাও 20, তার উল্টা দিকে অপোজিটে অপোজিট রোধ 16, এখন ইচ্ছা মতো বসা, 4 ওইখানে আছে আমার 80, ঠিক আছে? চল দেখ কেমনে আছে, হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থা আছে, যদি হুইটস্টোন ব্রিজ সাম্যাবস্থায় থাকে এখান থেকে কারেন্ট পাওয়া যাবে 0, যদি কারেন্ট না যায় তাহলে ওই রোধকে আমরা তুল্য রোধে কাউন্ট করব না, তাহলে উপর আছে আমার 100, নিচে আছে আমার কত 20 আর উপরে আছে 100, তাহলে 100 × 20 ডিভাইডেড বাই 100, 20 হবে আমাদের আর ইকুইভ্যালেন্ট, তাহলে 0 0 কাটো, 200 ডিভাইডেড বাই 12, তাহলে 1816.67 ওম। চলো বুঝছো নাকি বুঝো নাই বলো বাচ্চারা, বলো 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 বলো, বুঝছো নাকি বুঝো নাই, বুঝো নাকি বুঝছো নাকি বুঝো নাকি বুঝো না, বলো বুঝছো নাকি বুঝো নাই, ঠিক আছে? চলেন 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 তাড়াতাড়ি বলেন, আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝতে পারি নাই, বলো 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 তাড়াতাড়ি বলো,
আমরা কি বুঝতে পারতেছি হুইটস্টোন ব্রিজ? পারবো? মানে কি বললাম, যখনই দেখবে একটু হালকা প্যাঁচানো নাই, লাইক নট রেগুলার টাইপ, তোমাদের যে নর্মাল যে সার্কিট সেরকম না, তখন তুমি প্রথম অ্যাপ্রোচ হবে হুইটস্টোন ব্রিজ। দেন তুমি যত কঠিনে যাও সমস্যা নাই, বাট প্রথম অ্যাপ্রোচটা হুইটস্টোন ব্রিজ দিয়ে নিও, অন্তত ইন্টার লাইফের জন্য, ঠিক আছে? ওকে, আচ্ছা, ওকে, আগাই। হয়েছে? হয়েছে? ওকে, নাইস, ভেরি নাইস, ভেরি নাইস ভাইয়া, ভেরি নাইস। দেখ কি ব্যাপার প্রমিত ভাইয়া, কি ব্যাপার আপনার? কিতা হয়েছে? কিছু না ভাইয়া, কিছু হয় নাই রে, কিছু হয় নাই। 10 5 1, ঠিক আছে? এখানে ধরো আমার 50, এখানে আমার 25, এখানে আমার 5। ওকে, এই 2 ওহম 4, ঠিক আছে? বলছে এ, বলছে বি, বলছে আর এ বি কত? কি বলছে? আর এ বি কত? খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করো, এই যে এই পার্টটার দিকে তাকাও, এই যে এই পার্টটা কি একটা হুইটস্টোন ব্রিজ, ওই উপরের পার্টটা, উপরের টুকু কি একটা হুইটস্টোন ব্রিজ। যদি উপরের পার্টটা একটা হুইটস্টোন ব্রিজ হয়, দেখো তো সাম্য অবস্থায় আছে কি ব্যালেন্সড নাকি ইমব্যালেন্সড, দেখো তো। নাও ইচ্ছা মতো একটা রোদ নাও, নিছো, চলো দাগ দিছো, দাগ দিছো, এটার অপোজিটে কি আছে? 25, বসাও 25, বাকি দুটাকে একদম ইচ্ছা মতো বসাও, 5 এবং 50। দেখো তো 2 2, তার মানে কি ব্যালেন্সড, কি ব্যালেন্সড। যদি ব্যালেন্সড হয় তাহলে এই যে রোধটা, এটার মধ্যে কারেন্ট হবে 0, কোনো কারেন্ট যাবে না। যদি কোনো কারেন্ট না যায়, ওই রোধ কি আমরা তুল রোধে কাউন্ট করব না, তাহলে এটা হিসাব থেকে বাদ। খুবই ভালো, খুবই ভালো ভাইয়া, অতীব মোচত কারো, গুড। এখন আবার দেখ নিচের পার্টটাও একটা হুইটস্টোন ব্রিজ, দেখ এই যে নিচের পার্টটা, এটা দিকে তাকা, দেখ দেখ দেখ, এটাও কি একটা হুইটস্টোন ব্রিজ। দেখ তো ব্যালেন্সটা কি ইমব্যালেন্স? চলো দুটো দাগ দাও, দিছো, বসাও 5, চলো অপোজিটে কি আছে? 5 আছে, বাকি দুটাকে ইচ্ছা মতো দেখো ব্যালেন্সড। যদি ব্যালেন্সড হয় এটার মধ্যে কারেন্ট পাওয়া যাবে 0। যদি কোনো কারেন্ট না যায়, এটাকে তুলরোধ হিসাব করব না, বাদ। তাহলে এখন দেখো কি আছে, 60 50 এবং 6 কেমনে আছে? সমান্তরালে। 60 50 এবং 6 কেমনে আছে? সমান্তরালে, ঠিক আছে? 60 50 না 30, ভুল বলেছি, 30 এবং 6 কেমনে আছে? সমান্তরালে। তাই এই হবে আমাদের তুল্য রোধ। চলো হালকা করে একটু বের করাই যাক। নিচে তো 60 আসবে আমার 1 প্লাস 2 প্লাস 10, এটার ইনভার্স, মানে 60 ডিভাইডেড বাই 13, 4 13 52, তাই কত? 8, এই সরি 6 না, হ্যাঁ 6 78 2 1, তাহলে থাকে আমার 7 5 7 সরি 5 65, ওকে থাকে আমার 5, থাকে আমার 3 11, মানে হয় 8, তাই তো? এই তো এত ওম, এই হলো তোমার তুল্য রোধ। চলো বুঝছো নাকি বুঝো নাই? পারবা না? পারবা নাকি পারবা না? পারবা নাকি পারবা না? আচ্ছা কি লিখেছো ভাইয়া? বইয়ের প্রথম দিকে জুলের তাপীয় সূত্র, যান্ত্রিক ক্ষমতা, তারণ বেগ এগুলা পড়াতেন না? আচ্ছা আচ্ছা, এগুলো পড়াই দেবো, সমস্যা নেই ভাইয়া, মানে পড়াই দেবো, সমস্যা নেই। মানে আমি প্রথমে একটু কমপ্লেক্স জিনিসগুলো কমপ্লিট করতেছি, লাইক ওগুলো অনেক ইজি। আমি বলি তারণ বেগের যে কনসেপ্ট, ওটা পড়ানো হয়েছিল অলরেডি, জাস্ট সূত্রটা লেখা হয়নি, ঠিক আছে? মানে ওই যে I = NAVQ, এটা তো তুমি বলতেছো, সূত্র লেখা হয়নি, বাট তারণ বেগ কি জিনিস পড়ানো হয়েছিল। তাই ওই যে ধাক্কাধাক্কি করে লাস্টে একটা মডারেট ভেলোসিটি নিয়ে চলা শুরু করে, সেটা হলো তারণ বেগ, মানে ইলেকট্রনগুলা যে এভারেজ ভেলোসিটি নিয়ে চলা শুরু করে, ঠিক আছে? জুলের তাপীয় সূত্র ভাই, আচ্ছা ঠিক আছে পড়াবো, সমস্যা নাই। আর যেটা যান্ত্রিক ক্ষমতা বলতেছো ভাই, যান্ত্রিক ক্ষমতা কি জিনিস বলো? 1 ক্যালোরি সমান কত? 4.18 জুল। 1 ক্যালোরি সমান কত? 4.18 জুল। এই সহগটা দিয়ে জাস্ট গুণ করার যে ব্যাপারটা, এটাই তো, আর তো কিছু না। আচ্ছা পড়াবো, সমস্যা নেই, পড়াবোই ভাই, পড়াবোই, সমস্যা নেই। এগুলোকে কমপ্লিট হোক, যেগুলো তোমাকে সবচেয়ে বেশি জ্বালাবে সেগুলো কমপ্লিট হোক। ওগুলো খুবই মাইনর টপিক, ওগুলো আমি লাস্টে দেখাই দিব, সমস্যা নেই। বাট যেগুলো ইম্পর্টেন্ট, যেগুলো ভাইটাল, সেগুলো আগে শিখো, ঠিক আছে? সেটা আগে শিখো, তারপরে বাকিগুলা, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল না হইলে কি হবে? ইকুয়াল না হইলে তো প্রথমেই দেখাইলাম, এই যে এই টাইপের সার্কিট তোমাকে দেখানো হয়েছে না? ইকুয়াল না হইলে কি হবে? এই টাইপের সার্কিট তোমাকে দেখানো হয়েছে না কেমনে করে সলভ করে? KVL দিয়ে এটা দেখানো হয়েছে না? এটা দেখানোর পরেই তো আমি হুইটস্টোন ব্রিজ আসছি, তার আগে তো আসিই নেই। ইমব্যালেন্স থাকলে তো এই একটাই উপায়,
আর তো কোনো উপায় নাই, কেভিএল দিয়ে করা লাগবে, ঠিক আছে, কেভিএল দিয়ে করা লাগবে। আর ব্যালেন্স যদি থাকে তাহলে এইভাবে, ঠিক আছে, আর ইমব্যালেন্স থাকলে কেভিএল অ্যাপ্লাই করা লাগবে। ওকে, চলো, বুঝছো নাকি বুঝো নাই? যে প্রশ্ন করেছো সে কি বুঝেছো নাকি বুঝো নাই যে ইকুয়াল না হইলে কি হবে? বুঝছো নাকি বুঝো নাই? কে যেন বলছে দাদা অলিম্পিয়াড করছেন? না ভাইয়া, না না, আমি এত ট্যালেন্টেড না, সাধারণ আমি, আমার এত অভিজ্ঞতাও নেই, ঠিক আছে। এই যে প্রশ্ন করছিলি সে কি বুঝছিস যে ইমব্যালেন্সড হলে কি হবে? যদি ব্যালেন্সড না হয়, মানে যদি ইকুয়াল না হয়, তখন কিন্তু কেভিএল অ্যাপ্লাই করা লাগবে, যেটা এখানে আসার আগে একদম এক্স্যাক্টলি শেখানো হয়েছিল সেটাই। মানে আমরা যখন ইয়াটা শুরু করলাম, হুইটস্টোন ব্রিজটা শুরু করলাম, তার আগে একটা সার্কিট সলভিং দেখা রয়েছে তোমাকে কেভিএল দিয়ে, বড়, ঠিক আছে, যেটা একটু টেকনিক অ্যাপ্লাই করে করা লাগে। জাস্ট সিম্পলি ওই টেকনিকটা অ্যাপ্লাই করে কেভিএল অ্যাপ্লাই করলেই হয়ে যাবে যদি ইমব্যালেন্সড হয়, ঠিক আছে। বলো না আমাকে একটু, বুঝেছো নাকি তোমরা? তোমরা কি বুঝেছো? একটু যদি কাইন্ডলি বলতা আমার জন্য খুব উপকার হইতো সামনের দিকে আগাইতে, একটু বলো না। আয় বল, কেউ কিছু বলে না, পোলা মানে এত খারাপ প্রবলেম ব্রো। আচ্ছা ওকে, চলো আগে যাই, চলো 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 এগিয়ে যাই, এগিয়ে যাই, দেখো